হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাবুর আর্ট। এই সুন্দর গাজরটি কীভাবে খুব সহজে ড্রয়িং এবং কালার করা যায় সেটি হচ্ছে আজকে আমাদের ভিডিওতে দেখব। তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে হচ্ছে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ট্রায়াঙ্গেল করে গাজরটি এঁকে ফেলবো খুব সহজে। প্রথমে আমরা হচ্ছে 2B পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। তারপর হচ্ছে সেই ড্রয়িংয়ের উপরে সাইন পেন দিয়ে হচ্ছে আউটলাইন করে নেব। এবার হচ্ছে বর্ডার অংশটুকু আঁকতেছি আমরা। খুবই লাইট করে এঁকে নিচ্ছি 2B পেন্সিল দিয়ে। দেখতে পাচ্ছেন বোটাগুলো দিচ্ছি। ফাইনালি যখন হয়ে যাবে তখন হচ্ছে আমরা সাইন পেন দিয়ে ড্রয়িং করে নেব। তো আমাদের ড্রয়িং প্রায় শেষ। একটু টেক্সচারগুলো দেবো এবং আউটলাইনগুলো ফাইন টিউন করে নিচ্ছি। গাজরের যে টেক্সচারগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। স্ট্রেট না দিয়ে একটু হালকা বাঁকা করে দেব যাতে ডাইমেনশনটা ভালো দেখাবে। তো আমাদের হচ্ছে ড্রয়িং শেষ। এবার সাইন পেন দিয়ে আউটলাইনগুলো করে নিচ্ছি। প্রথমে বোটা থেকে দিচ্ছি। খুবই সহজ। টেক্সচারগুলো খুব সাবধানে দেবো যাতে খুব মোটা না হয়ে যায় এবং শার্প যেন থাকে লাইনগুলো। আউটলাইন শেষ। এরপর হচ্ছে আমরা কালার করব। আমরা সবাই জানি গাজরের রং কীরকম হয়, সাধারণত অরেঞ্জ কালার হচ্ছে দেখা যায়, একটু রেড অরেঞ্জ। তো প্রথমে হচ্ছে আমরা অরেঞ্জ দিয়ে ডার্ক অরেঞ্জটা দিয়ে ডার্ক পাশ দেব এবং লাইট অরেঞ্জ দেবো হচ্ছে লাইট করার জন্য, তাতে ডাইমেনশনটা ভালো দেখাবে, লাইট শেডও খুব ভালো বোঝা যাবে। তো আমরা নিচের অংশটুকুতে ডার্ক অরেঞ্জটা দিয়ে নিচ্ছি, রেডিশ যেটা কিছুটা ভার্মিলিয়ন রেডের মতো এক পাশে দিয়ে তারপর হালকা হালকা করে দিয়ে রাখবো যাতে পরবর্তী কালারটা দিলেই যেন খুব সহজে মিক্স হয়। ইয়েলো অরেঞ্জ লাইট দিচ্ছি। আমাদের গাজরের অংশটুকু শেষ। এখন আমরা স্টার্ট করব বোটার অংশগুলো। প্রথমে হচ্ছে ডার্ক গ্রিনটা যেটা একটু অলিভের মতো, সেটা হচ্ছে আমরা নিচের দিকে দিয়ে নিচ্ছি, নিচে এবং পিছনের অংশটুকু। এরপর হচ্ছে আমরা লাইট গ্রিনটা উপরের অংশটুকুতে দেব যাতে দেখতেও ভালো লাগবে এবং রিয়েলিস্টিক মনে হবে একটু। তো আমাদের ড্রয়িং এবং কালার করার প্রায় শেষ। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।